আসসালামু আলাইকুম, আমি ইউসুফ। আইডিয়া হাব বিডি আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে বসুন্ধরা গ্রুপ বড় হলো, শুরু করে সফল হওয়া যায়। চলুন সরাসরি মূল বিষয়ে চলে যাই। কিভাবে আবাসন ব্যবসা দিয়ে দেশ সেরা কনগ্লোমারেট হলো বসুন্ধরা। এক, বসুন্ধরা গ্রুপ আজ বাংলাদেশের এমন এক নাম যা ছোট বড় সবার কাছে পরিচিত। দেশ ও মানুষের কল্যাণে এই স্লোগান নিয়ে চলা এই প্রতিষ্ঠানটি কিভাবে বাংলাদেশের শীর্ষস্থানে পৌঁছালে। আজ আমরা জানব এর পেছনের কঠোর পরিশ্রম, বাধা এবং সফলতার আসল কাহিনী। ২, যাত্রা শুরু এবং প্রাথমিক অবস্থা। বসুন্ধরা গ্রুপের যাত্রা শুরু হয় ১৯৮৭ সালে। এর প্রতিষ্ঠাতা এবং বর্তমান চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। শুরুর নাম, এটি প্রথমে ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড নামে আবাসন রিয়েল এস্টেট ব্যবসা হিসেবে যাত্রা শুরু করে। প্রথম অবস্থা, তখন ঢাকা শহরে নিজস্ব প্লট বা ফ্ল্যাটের ধারণা খুব একটা জনপ্রিয় ছিল না। আহমেদ আকবর সোবহান একজন সাধারণ ব্যবসায়ী হিসেবে প্রগতি সরণির পূর্ব পাশে পতিত এবং অবহেলিত জমিগুলোতে আবাসন প্রকল্প করার সাহস দেখান। অনেকে তখন এটাকে পাগলামি বলতেন, কারণ সেই এলাকাগুলো তখন ছিল অনেকটা জলাশয় বা নিচু জমি। ৩, কত টাকা দিয়ে শুরু হয়েছিল? সঠিক অঙ্কের পরিমাণ প্রকাশ্যে খুব একটা পাওয়া না গেলেও বিভিন্ন তথ্য মতে আহমেদ আকবর সোবহান অত্যন্ত সীমিত পুঁজি এবং কঠোর পরিশ্রম নিয়ে ব্যবসা শুরু করেছিলেন। তার মূল মূলধন ছিল আইডিয়া এবং দূরদর্শিতা। তিনি জানতেন ভবিষ্যতে ঢাকার জনসংখ্যা বাড়বে এবং মানুষের থাকার জায়গার অভাব হবে। এই দূরদৃষ্টি তাকে ছোট পুঁজি থেকে বড় সাম্রাজ্য গড়তে সাহায্য করেছে। ৪, সফলতার পথে বাধা ও চ্যালেঞ্জ, চ্যালেঞ্জেস। সাফল্যের পথ কখনোই মসৃণ ছিল না। বসুন্ধরা গ্রুপকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। অবিশ্বাস, শুরুতে মানুষ নিচু জমি কেনায় আগ্রহী ছিল না। গ্রাহকদের বিশ্বাস অর্জন করা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক অস্থিরতা, বিভিন্ন সময়ে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে কোম্পানিকে আইনি জটিলতা এবং নানা তদন্তের মুখোমুখি হতে হয়েছে। ২০০৭ থেকে ২০০৮ সালের রাজনৈতিক সংকটের সময় তাদের বড় ধরনের জরিমানা এবং সংকটের মধ্যে পড়তে হয়েছিল। অগ্নিকাণ্ড ও দুর্ঘটনা, তাদের অন্যতম বড় প্রকল্প বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেশ কয়েকবার ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে, যা কোম্পানির জন্য বিশাল আর্থিক ও মানসিক ধাক্কা ছিল। ৫, যেভাবে সফল হলো এবং বর্তমান অবস্থান। বসুন্ধরা গ্রুপের সফলতার মূল রহস্য হল বৈচিত্র্যময় ব্যবসা। আবাসন ব্যবসায় সফল হওয়ার পর তারা আর থেমে থাকেনি। একে একে তারা প্রবেশ করেছে শিল্প খাত, সিমেন্ট, পেপার অ্যান্ড টিস্যু, স্টিল এবং এলপি গ্যাস। মিডিয়া, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের অধীনে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান এবং নিউজ ২৪। অন্যান্য, বিটুমিন প্লান্ট, ফুড অ্যান্ড বেভারেজ এবং স্পোর্টস। বর্তমানে এই গ্রুপে সরাসরি প্রায় ৬০,০০০ কর্মী এবং পরোক্ষভাবে ৫ লাখেরও বেশি মানুষ কাজ করছে। ৬, এই পজিশনে আসতে যা করতে হয়েছে, চাহিদা বোঝা। মানুষ যা চায় তা সঠিক সময়ে সরবরাহ করা, যেমন সাশ্রয়ী মূল্যে প্লট বা মানসম্মত টিস্যু ও এলপিজি গ্যাস। ঝুঁকি নেওয়া, নিচু জমিকে আধুনিক আবাসনে রূপান্তর করার মতো বড় ঝুঁকি নেওয়া। আধুনিক প্রযুক্তি, প্রতিটি শিল্পে আধুনিক ও উন্নত মানের মেশিনারি ব্যবহার করা। একটি ছোট অফিস থেকে শুরু করে আজ ৬০টিরও বেশি প্রতিষ্ঠানের মালিক বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপ থেকে আমাদের যা শেখার আছে। বসুন্ধরা গ্রুপের এই বিশাল সাম্রাজ্য আমাদের শুধু ব্যবসার গল্পই শোনায় না, বরং জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা দেয়। এই ব্যবসা থেকে আমরা যে ৫টি গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারি। ১, ভবিষ্যতের চাহিদা বুঝতে পারা, ভিশন এবং ফোরসাইট। বসুন্ধরা যখন নিচু জলাভূমি কিনে আবাসন প্রকল্প শুরু করেছিল, তখন অনেকে একে ভুল সিদ্ধান্ত বলেছিল, কিন্তু আহমেদ আকবর সোবহান বুঝতে পেরেছিলেন ১০ থেকে ২০ বছর পর ঢাকা শহর বড় হবেই। শিক্ষা, বর্তমানে কি চলছে শুধু সেটা না দেখে ৫ বা ১০ বছর পর কোনো জিনিসের চাহিদা বাড়বে সেটা নিয়ে কাজ করা উচিত। ২, প্রতিকূলতায় হাল না ছাড়া, রেসিলিয়েন্স। আপনারা জানেন বসুন্ধরা সিটি শপিং মলে আগুন লেগেছে, কোম্পানি রাজনৈতিক ও আইনি জটিলতায় পড়েছে, কিন্তু তারা ব্যবসা গুটিয়ে নেয়নি, তারা বারবার ফিরে এসেছে। শিক্ষা, ব্যবসায় বড় ধরনের লস বা বাধা আসবেই। সফল তারাই হয় যারা সমস্যার সমাধান খুঁজে আবার নতুন উদ্যমে শুরু করতে পারে। ৩, সব ডিম এক ঝুড়িতে না রাখা। বসুন্ধরা শুধু আবাসন বা রিয়েল এস্টেটে আটকে থাকেনি, তারা সিমেন্ট, কাগজ, এলপি গ্যাস এবং মিডিয়ায় বিনিয়োগ করেছে। এর ফলে একটি খাতে সমস্যা হলে অন্য খাতগুলো কোম্পানিকে টিকিয়ে রেখেছে। শিক্ষা,
ক্যারিয়ার বা ব্যবসায় সবসময় আয়ের একাধিক উৎস তৈরি করার চেষ্টা করা উচিত। 4. ব্র্যান্ড ভ্যালু ও মানুষের বিশ্বাস। বসুন্ধরা তাদের পণ্য ও সেবার মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। আজ প্রায় প্রতিটি ঘরে তাদের টিস্যু, আটা বা গ্যাস সিলিন্ডার পৌঁছায়। শিক্ষা। আপনি যাই করেন না কেন সেটার মান বা কোয়ালিটি এমন রাখুন যেন মানুষ আপনার নামের ওপর ভরসা করতে পারে। ব্যবসায় লাভের চেয়ে বিশ্বাস অর্জন করা বেশি জরুরি। 5. বড় স্বপ্ন দেখার সাহস করা। ডেয়ার টু ড্রিম বিগ। একজন সাধারণ ব্যবসায়ী থেকে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় একটি কনগ্লোমারেট হওয়া সম্ভব হয়েছে শুধুমাত্র বড় স্বপ্ন দেখার সাহসের কারণে। শিক্ষা। নিজের সামর্থ্যকে ছোট করে দেখবেন না। সঠিক পরিকল্পনা থাকলে একটি ছোট ঘর থেকে শুরু করা ব্যবসাও একদিন দেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করতে পারে। বসুন্ধরা গ্রুপের গল্প আমাদের বলে যে পুঁজি হয়তো টাকা, কিন্তু আসল সম্পদ হলো সাহস এবং ধৈর্য। আপনি যদি আজ ছোট থেকে শুরু করেন তবে মনে রাখবেন আজকের এই বিশাল বসুন্ধরাও একদিন অনেক ছোট থেকেই শুরু হয়েছিল। তাই আজই আপনার আইডিয়া নিয়ে কাজ শুরু করুন এবং লক্ষ্য রাখুন আকাশ ছোঁয়ার। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর পরবর্তী আইডিয়া মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এ পর্যন্ত।